এ নাও। কি রে মা, বাবা, এত দেরি করলি? বলছি খুব খিদে পেয়েছে, পেটে না হ্যাঁ, চুয়া সেই। দৌড়াচ্ছে, তাড়াতাড়ি খেতে দাও। যা বাবা, তুই হাত মুখ ধুয়ে আয়, আমি তাড়াতাড়ি খাবার বেড়ে দিচ্ছি। ঠিক আছে। তোর এত দেরি হলো বাবা, কি ব্যাপার? মার্চ মাস, ইয়ার এন্ডিং, কোম্পানির চাকরি, বোঝোই তো। 10 জনের কাজ একজনকে দিয়ে করিয়ে নিতে পারলেই এরা বাঁচে, আর মাসের শেষে ওই কটা টাকা। হ্যাঁ, বুঝি রে। তাও তো ওই মায়ের ওষুধ আর বোনের কলেজের ফিস দিতে দিতেই সব শেষ। আমাদের জীবনে তো কোনো শখ আহ্লাদই নেই। যাক, জানো তো আজকেও সবার ওই ফরমাইশ কাটতে কাটতে ট্রেনটা মিস করে গেলাম। তারপরের ওই ট্রেনটা ধরে যুদ্ধ করে অফিসে পৌঁছালাম। তোমার ওই লাডলি মেম সাহেব বোনকে কলেজে দিয়ে অফিস গেলে ওরকম যুদ্ধ করেই যেতে হবে। যত ঢং। আচ্ছা, তুই খাবারটা খেয়ে নে বাবা, খেয়ে নে। মা, এই দেখো নোটিশ দিয়েছে, কলেজের এক্সকারশনের জন্য 1200 টাকা লাগবে। মা একটু দাদাকে বলো না 1200 টাকাটা দিয়ে দিতে। আরে এই তো ছেলেটা এলো, দাঁড়া, আস্তে আস্তে বলি। ঠিক আছে। মা, ও মা। দাঁড়া দাঁড়া, যাই। ওই দেখ, তোর দাদা আবার ডাকছে, দেখি কি হলো, দাঁড়া। ও মা, বলছি আস্তে আস্তে বলো, বৌদি শুনলে তো আবার মুখ ভাতের হাঁড়ি করে বসে থাকবে। হ্যাঁ, জানোই তো, বলো কিন্তু। বলবো খানে, আসি আমি, দেখি দাদা কি বলছে। আচ্ছা, যাও। হ্যাঁ বল, কি হয়েছে বাবা, কি হয়েছে? এগুলি কি মানুষ খেতে পারে? দেখো তো, ভাতগুলো কিরকম নষ্ট হয়ে গেছে, আর তরকারিও। ইস! ও মা, নষ্ট হয়ে গেছে? ওরকম এক বেলার জন্য রান্না করে আর এক বেলার জন্য রেখে দিলে ওরকমই হবে। শালা, এত কষ্ট করে আমি সারাদিন খেটে আসি, আর রাতে এসে এই ভাতটুকু ঠিকঠাক খেতে পারবো না। আসলে এত গরম পড়েছে তো। শুধু এক্সকিউজ দিয়েই এনার সব পার হয়ে যাবে। হ্যাঁ, এবার বলো একটা ফ্রিজ এনে দিতে। সারাদিন চাই আর চাই, বেকার ইনকাম করি। দেখ, এ দাদা শোন না, মা তোকে বলেছে রে যে কলেজ এক্সকারশনের জন্য 1200 টাকা লাগবে। দে না দাদা, 1200 টাকা দে না। এই ঘরে বসে শুধু খাবি আর ঘুমাবি, আর সারাদিন সব খরচ জোগাড় করবো আমি? সারাদিন পরিশ্রম করে একটু ঠিকঠাক খাওয়ারও জোটে না। এই নে নে, সব টাকা রাখ। তুই আমাকে এরকম করে বলতে পারলি দাদা? দূর, এই বাড়িতে আর থাকা যাবে না, যাই। আয় আয় আয়, ওই দেখ, ওইখানে অনেকগুলো টাকা রাখা আছে। যা যা নিয়ে আয়। ওটা একবার খুলে দেখ। এতগুলো টাকা নাকি বোনকে দেবে। আমি একদম নিতে দেব না।
কিছুতেই দিবি না, এই টাকাগুলো আমাদের। চল তো। কাঁদিস না মা, কাঁদিস না। মা দেখো, দাদা তো টাকাটা দিলই না, বৌদিও টাকাটা নিয়ে চলে গেল। আর বৌদি আর বৌদির বোন ব্যাগটাই নিয়ে নিল। মা দেখো না, কলেজে সবাই কত বিলাসবহুল জীবনযাপন করে, কিন্তু সেসব তো আমি কিছুই করি না বলো। আর সেসব পেলামও না। না একটা ভালো জামা পরে বন্ধুদের সাথে ঘুরতে যেতে পারলাম, না রেস্টুরেন্টে কোনো ভালো খাবার দাবার। আমি চাই না, এত অভাব নিয়ে আমি বাঁচতে চাই না। হে ভগবান, আমাকে তুলে নাও, এর জীবন আমি আর চাই না। কাঁদিস না, কাঁদিস না মা, সবই তো আমাদের কপাল। মা, ও মা, এই বোন, মীরা, আরে গেলে কোথায় সব তোমরা? কিরে বাবা, আজ এত খুশি, কি ব্যাপার রে? বলছি একটু অপেক্ষা করো। কি গো, কি হয়েছে? এত চিৎকার করছো কেন? ওই আমাদের কোম্পানি থেকে একটা ফ্যামিলি ট্রিপের প্ল্যান করেছে। তাই নাকি? হ্যাঁ, বাহ, কোম্পানির সাথেও যেতে পারি, আবার নিজেরাও। যা খরচ হবে সব কোম্পানি দেবে। চলো চলো একটু ঘুরেই আসি। এই অভাব অনটনের সংসার, রোজ এই ডিউটি, আর ভালো লাগে না। না না, ভালোই হয় রে বাবা। চলো চলো চল ঘুরে আসি। ঘুরেই আসি তাহলে। কি বলো বৌমা, কি বলিস? শখ কত, আগে ওনার যাওয়ার চিন্তা হচ্ছে দেখ। এরা সবাই যাবে? হ্যাঁ। কিরে, তুই এত মুখ গোমরা করে দাঁড়িয়ে আছিস কেন? এই নে তোর এক্সকারশনের টাকাটা। দাদা, তোর মানি ব্যাগটা? জানি, এরাই নিয়েছে। জামাইবাবু, আমি না, দিদি নিয়েছে। থাক, থ্যাংক ইউ দাদা। আগে কিন্তু আমাদের সাথেই ঘুরতে যেতে হবে। ওকে দাদা। দিদি দিদি, এই নাও তোমার টাকা। ও আমার টাকা? ও মা, কোথায় থাকো? ওই তো ওই সামনের ঘরটা। ওই দিকে? হ্যাঁ। ও মা, দেখেছো? এত সৎ বাচ্চা কোথায় হ্যাঁ। থাকিস রে?
ও টাকাটা তো নিয়েই নিতে পারতো। সেটাই তো। ও মা, কোথায় থাকো? চলো তোমাদের বাড়ি দেখে আসি। এসো। ওদের যত সব ন্যাকামো। হ্যাঁ চল তো। আমরা ওইদিকে ঘুরে আসি। ঠিক আছে, চলো আমরা ওদিকটাই যাই। বাপ রে, কত বাচ্চা! কিছুটা একটা আছে এখানে। এই বাচ্চাটা কি আপনার? কি বলছেন ম্যাডাম? শুধু এই বাচ্চা কেন, এই যা বাচ্চা দেখছেন সবই আমার। এখানে এত বাচ্চা সব আপনার? হ্যাঁ, সবাই। বলছি আপনি বসুন না, বসে আলোচনা করা যাক। বসুন। এই চেয়ারগুলো নিয়ে এসো, চেয়ারগুলো। আচ্ছা দাদা, এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না। এই পুরো আশ্রমের দায়িত্ব তাহলে আপনি একাই নিজের কাঁধে তুলে নিয়েছেন? হ্যাঁ, আশ্রমটা আমার নিজের হাতেই গড়া এবং চালিয়ে নিয়ে যাচ্ছি আমি একাই। দেখ, এখানে বসে আছে আর আমরা খুঁজে মরছি। সত্যি? একাই এত বাচ্চার দায়িত্ব? মানে এটা কি করে পসিবল হলো? কিভাবে এত সুন্দর একটা মহৎ কাজ এত উন্নত ভাবনা নিয়ে শুরু করলেন? ন্যাকামো যত সব। এখন হিস্ট্রি সব ওনাকে বলতে হবে। এদের চক্করে ঘোড়াটাই মাটি হয়ে গেল। হ্যাঁ, এটা মোটেও সম্ভব ছিল না। প্রথমে আমি ওই বাচ্চাগুলোদের গ্রামে বিনে পয়সায় ওই বিভিন্ন টিউশনি পড়াতাম। বিনামূল্যে? এই যুগে বিনামূল্যে? বিনামূল্যে? বাপ রে, আজকালকার দিনে বিনামূল্যে ভাবাই যায় না। ঢং কত। কিন্তু কি করব, গ্রামের যা পরিস্থিতি, যা দুরবস্থা, এই অবস্থাতে এই সব ছেলে মেয়ের পেছনে যা খরচ, তাই ফ্রিতে সময় দিচ্ছি। এখন গরিব মানুষের যা পরিস্থিতি, এদেরকে ফ্রিতে পড়াই বলে পড়ে, নইলে পয়সা দিয়ে পড়ানোর মতো কেউ নেই। বিশ্বাস করুন, যার জন্য আমি নিজেই অনেক চিন্তা ভাবনা করে নিজের উপার্জনের টাকা এদের পেছনে খরচ করি। কারণ আমি চাই এরাও সমাজে মানুষের মতো মানুষ হোক। এই চিন্তা ভাবনা করেই এগিয়েছি। আপনারাও জানেন যে আমাদের সমাজে যে দারিদ্রতা, অশিক্ষিত যেগুলো রয়েছে, এই বাচ্চাগুলোও তো দেশের ভবিষ্যৎ। কি বলেন? বাবা, এ তো পুরো দয়ার সাগর। না রে, বিদ্যাসাগর। এই যুগে আপনার মতন এরকম মহান চিন্তাধারার যদি সবাই হতো, তাহলে সত্যি আমাদের এই সমাজটা এক শ্রেষ্ঠ সমাজে পরিণত হতো। আপনার এই মহান ভাবনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুন। বাপরে, সত্যি ভাবাই যায় না। আজকাল আমরা শুধু নিজেদের জন্যই ভেবে যাই। এত কিছু পেয়েও আমাদের কত অভাব, অভিযোগ। আর আপনি কারো সাহায্য ছাড়াই নিজে উপার্জন করে শুধু নিজের জন্য আর নিজের পরিবারের জন্য না ভেবে এতগুলো বাচ্চার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। সত্যি এগুলো ভাবা যায় না। আজকালকার দিনে এরকম চিন্তাভাবনা ভাবাই যায় না। আর আমরা এত কিছু পেয়েও এত অসুখী। আর আপনি এতগুলো বাচ্চার দায়িত্ব একাই নিজের কাঁধে তুলে নিয়েছেন। আন্টি এসছে, আন্টি এসছে। ওই দেখো, আন্টি এসেছে। আজ 1 মাস হয়ে গেল বাড়ি যাও না। তোমার কি আদৌ মনে আছে তোমার একটা সংসার আছে, তোমার দুটো বাচ্চা আছে? এই আশ্রম করে তোমার নিজের সংসারটাকে জলে ভাসিয়ে দিলে। আরে আমার সংসারে তুমি তো আছো। তুমি শুধু এদের কথা একবার ভাবো তো রাখি। তুমি জানো এদের কেউ নেই আমি ছাড়া। তুমি ভেবে দেখো, আমাদের ছেলেদের বাবা মা আমরা দুজনেই আছি, কিন্তু এদের বাবা মা বলতে তুমি জানো এদের কেউ নেই। যা আছি শুধু আমি। এবার বলো, আমি না দেখলে এদের দেখবে কে? তোমার যা ইচ্ছে করো, শুধু টাকা পাঠিয়ে দিলে সব দায়িত্ব শেষ হয়ে যায় না। বাচ্চারা সমানে কেঁদে যাচ্ছে সেই কদিন ধরে তোমাকে দেখার জন্য। তুমি শুধু একদম চিন্তা করো না, তুমি সাবধানে বাড়ি চলে যাও। আমি এই সপ্তাহতেই বাড়িতে ঘুরে আসবো। তুমিও সাবধানে থেকো। এই নাকি, শোনো না গো, আসো না, এই বাচ্চাদের সাথে তুমিও একটু খেলো না, কিছুক্ষণ কাটিয়ে যাও, দেখবে তোমারও ভালো লাগবে। থাক, কোনো দরকার নেই। আমার নিজের বাচ্চারা আমার জন্য ওয়েট করে আছে, তাদের জন্য আমার যথেষ্ট চিন্তা আছে। আর এদের জন্য? এরা বাচ্চা নয়? আসছি আমি।
কি বলি, চলুন আপনাদের ওই আশ্রমটা একবার দেখিয়ে দিই। দেখুন কতজন খাবার খাচ্ছে। এই খাওয়া দাওয়ার পর বাচ্চারা থালা বাসন যাতে নিজেরাই ধোয়ার জন্য অভ্যাসে পরিণত হয়, যাতে বড় হয়ে নিজেদের কাজ নিজেরা করতে পারে, আমরা সেইভাবেই এদের শিক্ষা দিচ্ছি। এই হচ্ছে ওদের থাকার জায়গা। এই দেখছেন সব জামা কাপড় ব্যাগ ও ঝোলানো আছে। মা, দেখ কি সুন্দর তুমি এঁকেছো। বাহ 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 বাহ, এত সুন্দর আঁকতে পারো। দেখ দেখ কি সুন্দর এঁকেছে। রুমটা ছোটই আছে, পাকা বাড়ি করতে পারিনি, এই যেভাবে চলছে দেখা যাক এগিয়ে গিয়ে কি হয়। চেষ্টা করছি কিছু স্পন্সর ধরার, যদি কারোর সহযোগিতা পাই তাহলে হয়তো এদের ভবিষ্যতে কিছু করে দিতে পারবো। এই দেখুন, এই হলো আমাদের রান্নার জায়গা। এখানেই রান্না বান্না হয়। ওই দেখছেন আনাজ বাসন কোসন সব পড়ে আছে। অনেক রাগ অভিমান আমার স্ত্রীর আমার ওপরে, আর সেটাও খুব স্বাভাবিক। কিন্তু কি করব, সবার মতো আমিও পারতাম নিজের স্ত্রী বাচ্চাদের নিয়ে আনন্দে জীবন কাটাতে। কিন্তু সবাই যদি শুধু নিজের কথা ভাবি তাহলে এই সমাজে এই অনাথদের জন্য তাহলে ভাববে কারা? আপনারাই বলুন। আচ্ছা দাদা, একটা কথা বলবো। আমরা আলোচনা করে দেখলাম, আমরাও যদি আপনার সাথে এই মহান কাজে ব্রতী হতে পারি তাহলে নিজেদের ভাগ্যবান বলে মনে করব। আরে এ তো আমাদের সৌভাগ্য হবে। তাহলে তাহলে তো দাদাও ফ্যামিলিতে সময় দিতে পারবে, আর বৌদিও দাদার উপরে রাগ করবে না। আপনারা বুঝতেই পারছেন আমরা ভীষণ একা হয়ে গেছি এই বাচ্চাদের নিয়ে, ভীষণ একা। আপনি ওই যেটা বলতে চাইছি আর কি, আপনারা সবাই সাথে এলে আমাদের এই যাত্রা আরও সহজ হবে, আরও অনেক বড় হবে, আমাদের আশ্রমটা আরও বড় হবে। খুব কম লোক আমরা কি বলবো, আমরা ঠিকমতো আশ্রমটা চালাতে পারছি না। আপনারা এলে লোকবল অনেক অনেক বাড়বে, তাহলে আমরা আশ্রমটাকে আরও অনেক সুন্দর করে করতে পারবো। না দাদা, আজ থেকে শুধু আপনি একা নন, আমরাও আপনাদের সঙ্গে এই মহান কাজে যোগ দিয়ে শ্রেষ্ঠ সমাজ তৈরি করার জন্য একসঙ্গে এদের সাথে চলা ছাড়া আর কিছু ভাবছি না। আজ থেকে অফিসের সমস্ত কাজকর্ম সেরে এখানে আমিও সময় দেব, কারণ আপনি বাচ্চাদের জন্য এত স্ট্রাগল করছেন, আমরা করতে পারবো না মীরা? হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলেছ। আমিও সব হিংসে ভুলে গিয়ে আজ থেকে ওই বাচ্চাদের দেখাশোনা করব। উনি যদি বাচ্চাদের জন্য নিঃস্বার্থভাবে সব করতে পারেন তাহলে আমরাও পারবো। তাহলে সবাই শপথ করুন, আজ থেকে আমরা নিঃস্বার্থভাবে বাচ্চাগুলোকে মানুষের মতো মানুষ করার ব্রতী নিই। শপথ করলাম। শপথ করলাম। জয় হিন্দ। জয় হিন্দ।